আমি ওই সাইডের বিধায়ক ছিলাম এবং ওই সাইডে থাকাকালীন অবস্থায় অনেক চেঁচামেচি করতাম এবং অনেকগুলো তথ্য যে তথ্যগুলো দিতাম দেখতে পারলাম যে সম্পূর্ণ মিথ্যা তথ্য এবং সম্পূর্ণভাবে এমনগুলো কথা বলতাম যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সত্যতা ছিল না। অর্থমহোদয়, দলবদলে আদর্শ বিসর্জন, কমলাক্ষের মন্তব্যে বরাকে প্রতিবাদের ঝড়। বিধানসভায় এতদিন মিথ্যা বলেছেন, ডিগবাজিতে কাঠগড়ায় বিধায়ক। শিক্ষক সমাজকে অবমাননা, নিঃশর্ত ক্ষমা ও শাস্তির দাবি। নমস্কার, পয়েন্ট ব্ল্যাঙ্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। দলবদলের রাজনৈতিক খেলায় আদর্শ ও সততা বিসর্জন দেওয়ার এক নগ্ন চিত্র আজ রাজনীতিতে তীব্র বিতর্কের ঝড় তুলেছে। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ঘিরে শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বরাকবেলি সিটিজেন্স ফোরাম যে কড়া প্রতিবাদ জানিয়েছে তা থেকে স্পষ্ট যে রাজনৈতিক স্বার্থে নিজের অতীতকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এই প্রবণতা সাধারণ মানুষ আর বরদাস্ত করবেন না। ফোরামের কর্মকর্তাদের স্পষ্ট বক্তব্য, অতীতে কংগ্রেসের টিকিটে দীর্ঘ প্রায় 15 বছর ধরে বিধানসভার পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে তিনি যেসব তথাকথিত আগুনজোড়া বক্তব্য বা প্রতিবাদ জানিয়েছিলেন, দল বদল করে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি নিজেই সেগুলোকে ডাহা, মিথ্যে ও বাস্তবহীন বলে স্বীকার করে নিয়েছেন। শুনে নিন ফোরামের কর্মকর্তারা কি বলেছেন। কমলাক্ষ দেবপ্রকাশের কিছু মন্তব্যের জন্য তাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। তিনি বিধানসভায় দাঁড়িয়ে যেসব কথাবার্তা বলছেন, যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাতে তার বিধায়ক পদে বহাল থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে আমরা মনে করি। এ ব্যাপারে অসম বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রণজিৎ দাস মহাশয়ের আমরা হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে যে কোনো বিধায়ক যাতে বিধানসভায় কমলাক্ষ দেবপ্রকাশের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন, বিশেষাধিকার প্রস্তাবের মাধ্যমে কমলাক্ষ দেবপ্রকাশের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়, আমরা এই আর্জি জানাচ্ছি। কারণ কমলাক্ষ দেবপ্রকাশ তো বিধানসভায় এই নিয়ে 4 বার শপথ নিয়েছেন। এবার শপথ নেওয়ার পর সাম্প্রতিককালে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন, আগে তিনি যেসব কথা বিধানসভায় বলেছেন সম্পূর্ণ মিথ্যে। ক্ষমতার পালাবদলে নিজের রাজনৈতিক অধ্যায়কে বাঁচাতে গিয়ে তিনি নিজের মুখেই প্রমাণ করে দিয়েছেন যে এতদিন লক্ষ লক্ষ সাধারণ মানুষের বিশ্বাস ও আশা আকাঙ্ক্ষাকে পুঁজি করে তিনি বিধানসভাকে শুধু রাজনৈতিক ফায়দা লুটার মঞ্চ হিসেবে ব্যবহার করে এসেছিলেন। গণতন্ত্রের সর্বোচ্চ মন্দিরে দাঁড়িয়ে দিনের পর দিন এই ধরনের অসত্য পরিবেশন করার মধ্য দিয়ে তিনি যে কেবল নিজের সততাকেই প্রশ্ন বিচ্ছিন্ন করেছেন তা নয়, বরং সমগ্র সংসদীয় ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই এক মারাত্মক সংকটের মুখে ঠেলে দিয়েছেন। আপনারা শুনে নিন কমলাক্ষ বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন। আমি ওই সাইডের বিধায়ক ছিলাম এবং ওই সাইডে থাকাকালীন অবস্থায় অনেক চেঁচামেচি করতাম এবং অনেকগুলো তথ্য। আপনি ওই সাইডে যাওয়ার পরে কিন্তু অবস্থার বেশি পরিবর্তন হয় না। যে তথ্যগুলো দিতাম দেখতে পারলাম যে সম্পূর্ণ মিথ্যা তথ্য এবং সম্পূর্ণভাবে এমনগুলো কথা বলতাম যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সত্যতা ছিল না। অর্থমহোদয়, কারণ আসল কাজ মুখ্যমন্ত্রী করছেন, দৃঢ়তার সঙ্গে করছেন, সংকল্পবদ্ধ হয়ে। বিধায়ক মহোদয়, আপনি হাউসত কৈ আছে ইয়াত বহি আগত আপনি বহুত ভুল তথ্য নহয় এইটো মিথ্যা কথা কিয় হ'ব, ইউজ কৰিব নালাগে নহয়। সিটিজেন ফোরামের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছেন, শুধু নিজের রাজনৈতিক ডিগবাজি বা মিথ্যাচারের স্বীকারোক্তি নয়, এর পাশাপাশি শিক্ষক সমাজকে নিয়ে তার সাম্প্রতিক অত্যন্ত আপত্তিকর ও কাণ্ডজ্ঞানহীন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। গতি যখন আপনাকে মিলবে, যখন আপনার প্রতিভার হাতি যখন আপনি কাজ শুরু করবেন,
তখন অধ্যক্ষ মহোদয় আমার মানে এডুকেশন ডিপার্টমেন্টের কথা বলি না ফরেস্ট ডিপার্টমেন্টে বলছি মানে ফরেস্ট গল্প বলছি সেটা আপনি বলতে দেবেন না। অমলক্ষণে পুরকাস্ত না করে আপনি কি কব ফরেস্টের কথা কৈ আছে না এডুকেশনৰ কথা কৈ আছে শুনিব বিচাৰিছে আমি এডুকেশনের কথা বলছি। কি কব বিচাৰিছে আমি এডুকেশনের কথা বলছি, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আমি হাতীটো ভোট আমার সময় 8 মিনিট আছে, আমি কথা বলবো। আমার 8 মিনিট সময় আছে, আমি 8 মিনিট বলবো। কব বিচাৰি আছে আপনাদের বিরামত স্পিচের ক্ষেত্রে আমরা জানি কনস্টিটিউশন কতগুলি লিমিটেশন দিয়েছে, কাউকে আঘাত করা যাবে না, কাউকে সম্মান করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। এবং তিনি যে সমস্ত কথা বলেছেন তাতে তিনি শিক্ষক সম্প্রদায়কে আঘাত করেছেন, শিক্ষক সম্প্রদায়কে অপমান করেছেন। ফোরামের অভিযোগ, তিনি অত্যন্ত অবলীলায় দাবি করেছেন যে অতীতে শিক্ষক নিয়োগের সময় নাকি প্রধান মাপকাঠি ছিল কে সবচেয়ে বড় গুন্ডা, মস্তান বা বাহুবলী। তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে এতদিন শিক্ষক নিয়োগের যে প্যারামিটার ছিল তাতে শুধু গুন্ডা মাস্তানদের নিযুক্তি দেওয়া হতো। আমরা মনে করি একথা বলে তিনি রাজ্যের সকল শিক্ষককে কার্যত অপমান করেছেন। একথা বলার তার কোনো নৈতিক অধিকার নেই। এই ধরনের ঢালাও ও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে তিনি শুধু কিছু ব্যক্তির সমালোচনা করেননি, বরং গোটা শিক্ষক সমাজকে কাঠগড়ায় তুলে তাদের অবদান ও মর্যাদাকে চরম অবমাননা করেছেন। অথচ যে রাজ্যে বহু বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রীরা শিক্ষকতার মতো মহান পেশার সঙ্গে যুক্ত থেকে রাজনীতিতে সফল হয়েছেন, সেখানে একজন 4 বারের জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য লজ্জাজনক ও অপ্রত্যাশিত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত শিক্ষাবিদ, শিক্ষক, সমাজকর্মী, কবি, ছাত্র প্রতিনিধিরা এক সুরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ক্ষমতার লোভে যারা বারবার রং বদলান এবং পবিত্র সদনের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেন, জনপ্রতিনিধিদের পদে থাকার ন্যূনতম নৈতিক অধিকার তাদের নেই। বিধানসভার পবিত্রতা রক্ষা করতে এবং গণতন্ত্রের এই অবমাননার জবাব চাইতে তার বিরুদ্ধে অবিলম্বে বিশেষাধিকার প্রস্তাব বা প্রিভিলেজ মোশন এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোরালো দাবি তুলেছেন সিটিজেন ফোরামের কর্মকর্তারা। নতুবা সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও একঘরে হওয়ার পরিণতি তাকে ভোগ করতেই হবে। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।